নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা একই কাতারের, সেটি আইসিসির বড় টুর্নামেন্টের দুদল নকআউটের ইতিহাস। কখনো ম্যাচ টাই, কখনো সুপার ওভারের বাউন্ডারি হিসাব, আবার কখনো বৃষ্টির হানা। দুদলই শিরোপার অনেকটা কাছে গিয়েও ফিরে এসেছে বারবার। দীর্ঘ ১৬ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দুদল। এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দুবারের মোকাবেলায় একবার করে জয় রয়েছে প্রোটিয়া ও ব্ল্যাক ক্যাপসদের। নিউজিল্যান্ড স্বপ্ন দেখেছে তৃতীয়বার ফাইনাল খেলার। চলমান আসরে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি টিকিট পায় দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার আপ হয়ে শেষটা নিশ্চিত করে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের বর্তমান স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার মাত্র ২ জন, কেশব মহারাজ ও তাইব্রাজ শামসি। এর মধ্যে খেলেছেন শুধু মহারাজ। এইডেন মার্করামের অনিশ্চয়তায় স্কোয়াডে যোগ দিয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডে। তবে কিউইদের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানান অধিনায়ক টেম্বা বাভুমা। Don't think so really. We'll approach it as we normally would. We obviously want to play our best cricket come tomorrow. আমি ঠিক ওভাবে ভাবছি না। সেমিফাইনালে নতুন একটি দিন, নতুন একটি ম্যাচে নতুন একটি প্ল্যান। নিউজিল্যান্ড ভালো খেলেই এখানে এসেছে, যে কোনো দলকেই হারানোর সামর্থ্য তাদের আছে, তাই তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার বিকল্প নেই। আমরা সেরাটা নিয়েই প্রস্তুত আছি। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবকিছু ছাপিয়ে গেছে ভেন্যু আলোচনা। ভারতের স্বাগতিক পাকিস্তানে যেতে বেঁকে বসায় প্রথমে অসুবিধায় পড়ে এই গ্রুপের দলগুলো। সেমির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যেমন ভ্রমণ করেছে ৪ ভেন্যুর ৩টিতেই, অন্যদিকে নিউজিল্যান্ডের সফর হয়ে গেছে সবকটি ভেন্যুতেই। সেমিতে কিউইদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা খেলেছে ৩ ভেন্যুতে। ফাইনালের জন্য তাদের আবার উঠতে হবে দুবাইয়ে। ফাইনালে ওঠার লক্ষ্যে দুদলই ফিরেছে লাহোরে। এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট ৭৩ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, যার মধ্যে ৪২ ম্যাচে জয় তুলে নেয় প্রোটিয়ারা, ২৬ ম্যাচ জেতে ব্ল্যাক ক্যাপসরা। কোনো ফলাফল ছাড়া শেষ হয় ৫টি ম্যাচ। জয়ের মধ্যে ১৭ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। প্রতিপক্ষের মাঠে ১২ ও নিরপেক্ষ ভেন্যুতে ১৩ জয় রয়েছে টেম্বা বাভুমাদের। অন্যদিকে নিউজিল্যান্ড নিজেদের মাটিতে জিততে পেরেছে ১২ ম্যাচে, ৫ ম্যাচ সাউথ আফ্রিকার মাঠে এবং নিরপেক্ষ ভেন্যুতে ৯টি জয় আছে মিচেল সান্টনারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে সাউথ আফ্রিকার সঙ্গে দুবার দেখা হয়েছে নিউজিল্যান্ডের, দুদলের জয় একটি করে। প্রতিযোগিতায় নিউজিল্যান্ড ২০০০ সালে চ্যাম্পিয়ন হলেও প্রোটিয়াদের ঝুলিতে কোনো শিরোপা নেই। বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। ৯ ম্যাচে তাদের ৬ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ৩টি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে একই মাঠে সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। সেখানে ৬ উইকেটে জিতেছিল সান্টনার বাহিনী। সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা। দুদলের সর্বশেষ ৫ দেখায় ব্ল্যাক ক্যাপসদের জয় ৩টিতে, প্রোটিয়াদের ২টিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি লড়াইয়ে সমানে সমান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার দুদলের সামনে এগিয়ে যাবার পালা। দেখার বিষয় তাই ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার পরিসংখ্যানে নাম লেখায় কোন দল। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ।